আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু ঘটনা। তারা রহমতুল্লাহ বলেন, খাওয়ানাক নামক কুপার এক মহল্লায় আমি হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু খেদমতে উপস্থিত হইয়া দেখিলাম তিনি একটি পুরাতন চাদর গায়ে জড়ায় আছেন এবং শীতে কাঁপিতেছেন। আমি আরজ করলাম, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা বাইতুল মালে এই মালের মধ্যে আপনার ও আপনার পরিবারের জন্য অংশ রইয়াছে, এত যাতে আপনি শীত বস্ত্রের অভাবে শীতে কাঁপিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের অর্থাৎ মুসলমানদের মাল হইতে কিছু লইতে চাই না। আর এই পুরাতন চাদরখানি আমি নিজ বাড়ি অর্থাৎ মদিনা মুনাওয়ারা হইতে আসার সময় আনিয়াছি। বিদা মাল ফেরত দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মালকে ফেরত দেওয়া যা তাকে পেশ করা হইয়াছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, একবার আল্লাহ তাআলা আপন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ফেরেশতা পাঠাইলেন। উক্ত ফেরেশতার সহিত জিবরাইল আলাইহিস সালামও ছিলেন। ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করিলেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটি বিষয়ে যে কোনো একটিকে গ্রহণ করার অধিকার দিয়েছেন। আপনি চাইলে বান্দা নবীও হইতে পারেন অথবা বাদশাহ নবী হইতে পারে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রতি এমনভাবে তাকাইলেন যেন তার নিকট হইতে পরামর্শ চাইতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিনয় অবলম্বনের পরামর্শ দিলেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি বরং বান্দা নবী হইতে চাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই ঘটনার পর থেকে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই হেলান দেয়া খান নাই। বিদা অপর এক রেওয়াতে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম সাফা পাহাড়ের ওপর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, সেই পবিত্র সত্তার কসম যিনি তোমাদের হক দিয়া প্রেরণ করিয়াছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিকট সন্ধ্যাকালে না এক চিমটি আটা আছে, না এক মুষ্টি ছাতু আছে। কথা শেষ হইতে না হইতেই তিনি আসমানে এক বিরাট আওয়াজ শুনিতে পাইলেন, যাহাতে তিনি ঘাবড়াইয়া গেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করার হুকুম দিয়া ফেলিয়াছেন কি? জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, না, বরং আল্লাহ তাআলা আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করিয়াছেন এবং তিনি আপনার নিকট অবতীর্ণ হইয়াছেন। সুতরাং ইসরাফিল আলাইহিস সালাম হাজির হইয়া আরজ করিলেন, আপনি জিবরাইল আলাইহিস সালামকে যে কথা বলিয়াছেন আল্লাহ তাআলা তাহা শুনিয়াছেন। তিনি জমিনের খাজানার চাবিসমূহ দিয়া আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন আর আমাকে হুকুম দিয়াছেন যে আমি আপনার নিকট এই কথা পেশ করি যে যদি আপনি বলেন, তবে আমি তেওমা লোহিত সাগরের তীরে অবস্থিত আরব ভূমির পাহাড়সমূহের জমরুদ, ইয়াকুত ও রৌপ্য স্বর্ণরূপ রূপায়িত করিয়া আপনার সহিত চালাইয়া দিব। আপনি ইচ্ছা করিলে বাদশাহ নবী হইতে পারেন আর ইচ্ছা করিলে বান্দা নবী হইতে পারেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বিনয় অবলম্বন করিতে ইঙ্গিত করিলেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলিলেন, বরং বান্দা নবী হইতে চাই। ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার রব আমার নিকট উহা পেশ করিয়াছেন যে আমার জন্য মক্কার প্রস্তার সময় জমিন স্বর্ণ বানাইয়া দিবেন। আমি বলিয়াছি, না, হে আমার রব, আমি তো চাই যে একদিন পেট ভরিয়া খাইব আর একদিন ক্ষুধার্ত থাকিব। তিনি 2-3 বার এই কথা বলিয়াছেন, যাহাতে যখন ক্ষুধা লাগবে তখন আপনার নিকট কাকুতি মিনতি করব এবং আপনাকে স্মরণ করিব, আর যখন পেট ভরিয়া খাইব তখন আপনার শকর আদায় করিব, আপনার প্রশংসা করিব। তারগিব হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার নিকট একজন ফেরেশতা আসিয়াছেন এবং বলিয়াছেন যে, ইয়া মুহাম্মদ, আপনার রব আপনাকে সালাম পেশ করিয়াছেন এবং বলিতেছেন যে আপনি যদি চান তবে আমি মক্কার প্রস্তারময় জমিনকে আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিব। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথা উঠায় আরজ করিলেন, না, হে আমার রব, আমি ইহা চাই না। আমি তো চাই যে একদিন পরিতৃপ্ত হইয়া আহার করিব আর আপনার প্রশংসা করিব, আর একদিন ক্ষুধার্ত থাকিব, আপনার নিকট চাইব। কানাস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জঙ্গে আহজাব খন্দকের যুদ্ধের দিন এক মুশরিক নিহত হইলে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই প্রস্তাব পাঠাইল যে তার লাশ আমাকে দিয়া দিন, আমরা উহার বিনিময়ে আপনাকে 12,000 দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তার লাশের মধ্যে কোনো কল্যাণ আছে আর না উহার মূল্যের মধ্যে কোনো কল্যাণ আছে। কোনো বিনিময় ব্যতীত তার লাশ দিয়া দাও। ইমাম আহমদ রহমতুল্লাহ উক্ত রেওয়াতে এক কথা উল্লেখ করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মুশরিকদেরকে তার লাশ দিয়া দাও, কেননা তার লাশ ও নাপাক এবং উহা মূল্য নাপাক। সুতরাং তিনি মুশরিকদের উহার বিনিময়ে কিছুই গ্রহণ করেন নাই। ইকরামা রহমতুল্লাহ বলেন, খন্দকের যুদ্ধে নফল অথবা ইবনে নফল ঘোড়ার ওপর সওয়ার ছিল।
তার ঘোড়া তাহাকে লইয়া খন্দকের মধ্যে পড়িয়া গেলে মুসলমানগণ তাকে কতল করিয়া দিল। কাফেরদের সেনাপতি আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার লাশের বিনিময়ে 100 উট পাঠাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট গ্রহণ করিলেন না এবং বলিলেন, তার লাশ লইয়া যাও, যা উহার বিনিময়ে নাপাক আর সে নিজেও নাপাক। ওয়ারওয়ার রহমতুল্লাহ বলেন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু ইয়ামান গেলেন। সেখানে তিনি হিমায়ের বাদশাহ জুয়াজান এবং একজোড়া পোশাক খরিদ করিলেন। উহা লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনায় আসিয়া তাহার খেদমতে হাদিয়া স্বরূপ পেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা গ্রহণ করিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, আমরা কোনো মুশরিকের হাদিয়া গ্রহণ করি না। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তখন মুসলমান হইয়াছিলেন না। সুতরাং হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু উহা বিক্রয় করিয়া দিতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরিদ করিয়া লওয়ার হুকুম দিলেন। অতএব তাহার জন্য উহা খরিদ করিয়া লওয়া হইল, অথবা তিনি উহা পরিধান করিয়া মসজিদে আসিলেন। হযরত হাকিম রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পোশাকে এমন সুন্দর দেখাইতেছিল যে আমি সেই পোশাকে আর কাউকে এত সুন্দর দেখি নাই। তাহাকে পূর্ণিমার চাঁদের ন্যায় মনে হইতেছিল। তাহাকে এই পোশাকে এমরূপ সৌন্দর্য দেখিয়া মন অজান্তে আমি এই কবিতা আবৃত্তি করিতে লাগিলাম। আল্লাহ হাফেজ।